তো এখন ফেসবুক খুললেই ববি দেওল এবং অক্ষয় খান্নার প্রশংসা চারদিকে। মানে দুজন ভাইরাল হয়ে গেছে ভাই। এবং এই দুজন যাদেরকে আমরা নোটিস করিনি, যাদেরকে ভেবেছিলাম আর কোনোদিন এদের কামব্যাক হবে না, একদম ফালতু অ্যাক্টার সত্যি বলতে। ববি দেওল যে ভাই একদম পুরো নিচে নেমে গেছিল, সেই মালটা আজকে কোথায় বড় বড় সিনেমাতে ভিলেনের চরিত্রে, শুধুমাত্র অ্যানিমালে ওই 15 মিনিটের রোল ভাই কিসমত বদলে দিয়েছে। এবং অপরদিকে অক্ষয় খান্না, ধুরন্ধর সিনেমাতে তার পারফরমেন্স, তার ক্যারেক্টারটা রেহমান ডাকাত ভাই চুমু ছিল। ওই হেঁটে আসা, ওই হেঁটে আস্তে আস্তে ডান্স করা, ওটা ভাই ভাইরাল। এখন ফেসবুক খুললেই ওই বালোচ সং, তার সাথে অক্ষয় খান্নার ডান্স, অক্ষয় খান্নার ওই হেঁটে আসা। রণবীর সিংকে কেউ নোটিসই করেনি ভাই, পুরো সাইড অ্যাক্টার হয়ে গেছে। অক্ষয় খান্না মানে আমি বলছি না সে দারুণ একজন অভিনেতা ছিল, কিন্তু এখন অক্ষয় খান্না ভাই বিস্ট লেভেলের হয়ে গেছে। একদিকে ববি দেওল, একদিকে অক্ষয় খান্না, ভাই মারাত্মক আগুন লেভেলের অভিনেতা হয়ে গেছে। ববি দেওল অ্যানিমাল সিনেমাতে তার স্ক্রিন টাইম ছিল 15 মিনিটের। ভাবো, সন্দীপ রেড্ডি ভাঙ্গা পুরোটাই ক্রেডিট যায় ভাই। সে যেরকমভাবে ববি দেওলকে প্রেজেন্ট করেছিল অ্যানিমাল সিনেমাতে, 15 মিনিটের রোলে একটা ভিলেন, মানে তাকে কি লেভেলের পাওয়ারফুল দেখিয়েছিল, মারাত্মক ভাই। ওই আবরারের ক্যারেক্টারটা পুরো সাইলেন্ট ভিলেন, কোনো একটা ডায়লগ নেই, মানে পুরো ডেডলি একটা ভিলেন ভাবে প্রেজেন্ট করেছিল। এবং ববি দেওল কি পারফরমেন্স দিয়েছিল ভাই। আমরা কোনোদিন ভাবিনি যে ববি দেওল এইরকম লেভেলের অ্যাক্টার এরকম পারফরমেন্স দেবে। সেই ববি দেওল রাতারাতি ভাইরাল, রাতারাতি বড় বড় সিনেমাতে সে চান্স পেয়ে গেল ভিলেনের চরিত্রে একের পর এক। এবং তার রেস এখনো কাটেনি, এখনো বড় বড় সিনেমাতে সে সাইন করে রেখেছে। মানে ববি দেওল এবং অপরদিকে অক্ষয় খান্না। অক্ষয় খান্না তো অলরেডি কামব্যাক হয়ে গেছিল ছাভা সিনেমাতে, ঔরঙ্গজেবের ক্যারেক্টারটা ভাই ওটা তো মানে মারাত্মক লেভেলের ভয়ঙ্কর ছিল। এটা তো মানে রেহমান ডাকাতের কাছে কিছুই না। ঔরঙ্গজেবের যে ক্যারেক্টারটা ওটা যেরকম প্লে করেছিল না অক্ষয় খান্না, মারাত্মক ভাই। তার আগে দৃশ্যম 2-তে সেখানেও একটা ভিলেনের ক্যারেক্টার বা পুলিশের যে ক্যারেক্টারটা প্লে করেছিল ওটাও দুর্দান্ত ছিল। অক্ষয় খান্না টু গুড বস। সে এই সিনেমাতে ধুরন্ধরে যে পারফরমেন্স দিয়েছে, প্রত্যেকটাকে সাইড অ্যাক্টার করে দিয়েছে। না তুমি সঞ্জয় দত্তকে দেখবে, না অর্জুন রামপাল, রণবীর সিং। মানে রণবীর সিং এই সিনেমার হিরো, কিন্তু তোমার মনে হবে যে সালা অক্ষয় খান্না এই সিনেমার হিরো। সেই এই সিনেমার হিরো, সেই ভিলেন, পুরো খেয়ে দিয়েছে বস, সবাইকে ওভার স্যাডও করে দিয়েছে। তো সত্যি ভাই মানে কোথায় ছিল এরা, হচ্ছে জ্যাম, এই হচ্ছে ডিরেক্টর। মানে অ্যাক্টিং ভাই ভিতর থেকে টেনে বার করবে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা যেরকম ববি দেওলকে প্রেজেন্ট করেছিল, আমরা কেউ ভাবিনি ববি দেওলকে এরকমভাবে দেখতে পাবো। তো ঠিক সেরকমই ডিরেক্টর আদিত্য ধর যেরকমভাবে অক্ষয় খান্নাকে প্রেজেন্ট করেছে বস, বাপ লেভেলের, সিরিয়াসলি বাপ লেভেলের। এখন ফেসবুক খুললেই অক্ষয় খান্না, তার ক্লিপ, কি অ্যাক্টিং করেছে ভাই, দুর্ধর্ষ লোকটা অ্যাক্টিং করেছে। হেভি লেগেছে তার ক্যারেক্টারটা রেহমান ডাকাত। ওটা অক্ষয় খান্না ছাড়া কেউ পারবে না, ওটা ওর জন্যই পারফেক্ট। যেরকম এন্ট্রি সিনটা, ওই কপারটা খুলে ঢুকছে, ছেলেটা মারা যাচ্ছে, ওখানে কাপড়টা টানছে, যেরকম ঠোঁট মুখগুলো কাঁপছে, হেভি ভাই। ওইখানটাতে কোনো ডায়লগ নেই, কিছু নেই, যেরকমভাবে সিগারেটটা ধরাচ্ছে রণবীর সিং এর কাছে, ব্যাপক হেভি লেগেছে ভাই। তার ক্যারেক্টারটা ধাসু ছিল, যেরকম স্টাইল সোয়াগ ডায়লগ ডেলিভারি। ওই একটা ডায়লগ রয়েছে যেখানে বলছে যে रहमान डकैत का मौत बड़ा ही कसाईनुमा होती है। ওই ডায়লগটা ভাই ভাইরাল হয়ে গেছে, ব্যাপক লেগেছে। তো খুব ভালো লেগেছে এই দুজনের কামব্যাক দেখে, এরা ডিজার্ভ করে সত্যি ভাই। মানে খুব ভালো লেগেছে। অক্ষয় খান্না কোথায় পড়েছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কোথায় চলে এসছে। দারুণ বস, দারুণ দারুণ, কি পারফরমেন্স দিয়েছে ভাই, চুমু ছিল, হেভি ক্যারেক্টার। তো তোমাদের এই অক্ষয় খান্নার এই রেহমান ডাকাত ক্যারেক্টারটা ধুরন্ধরে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবং কার ক্যারেক্টারটা বেস্ট লেগেছে, অ্যানিমালে আবরার মানে ববি দেওলের ক্যারেক্টারটা, নাকি ধুরন্ধরে অক্ষয় খান্না অ্যাজ রেহমান ডাকাতের ক্যারেক্টারটা, অবশ্যই কিন্তু তোমাদের মতামত কমেন্টে জানিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই বাই।
টেক কেয়ার।